অনেকদিন পর এই মজার ভর্তাটা বানাইলাম আর আপনাদের লগে শেয়ার করবার লেগে পড়লাম, কারণ ভর্তাটা কিন্তু অনেক 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 মজা আর বানাইতেও কিন্তু অনেক সহজ। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, মানে আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। শুকনো মরিচটা ভাজার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। এই ফাঁকে আমি শুকনো মরিচ গুলো উঠালো, বেশি ভাজা হয়ে গেলে তিতা লাগবো, আর তিতা লাগলে তো ভর্তার টেস্টি একবারে নষ্ট হয়ে যাবো গা। ওখানে দিমু কয়েকটা কাঁচামরিচটা দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে কমা দিমু, দিয়া সবগুলো ভাজা লুমু। তো যখন দেখুম যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা শেষ, একেবারে শেষে আমি দিয়ে দিমু হইলো আপনার ওই যে হলুদ আর হইলো মরিচ, এটা জাস্ট আমি কালারের লেগা দিতেছি। হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিচ্ছু করার দরকার নাই, জাস্ট একটু নাইড়া চাইরা আমি নামালুমু। তো আমাদের সব কাজ শেষ, এখন আমাদের ভর্তা বানানোর পালা। তো প্রথমে আমি শিলপাটায় দিয়ে দিলাম ওই যে শুকনো মরিচে ভাজছিলাম ওই শুকনো মরিচগুলো কিন্তু বেশি মিহি করার দরকার নাই, হালকা একটু লবণ দিয়ে আমি একটুখানি বাইটালুমু। আমার ভর্তার ভিডিওগুলো আপনারা এত পছন্দ করেন, আপনাগুলোকে শেয়ার না করে আমি থাকবারই পারি না। কোনো ভর্তা বানায় খাইবার গেলে আপনাকে কথা মনে পড়ে। দেখছেন আপনাকে কতটা ভালোবাসি। তো যাই হোক গাইস, অতিরিক্ত ইমোশনাল হয়ে গেলাম আপনাদের ভালোবাসার কারণে। তো তারপরে এখানে আমি দিয়ে দিব হইলো আপনার ওই যে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজটা যে ভাজা রাখছিলাম ওইটা। এগুলো কিন্তু বেশি মিহি করার দরকার নাই, হালকা একটু আধা ছেঁচা করলে হইব। এই ভর্তার লেগে আমি একটা কাঁচকলা সিদ্ধ করে রাখছিলাম, ওই কাঁচকলাটা দিয়ে দিমু, দিয়ে এখন আমি বাইটা লমু। তো সবকিছু বাটা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে লমু। আর ভর্তা জিনিসটা সবসময় কিন্তু একভাবে খেলে ভালো লাগে না, একটু ডিফারেন্ট ভাবেও ট্রাই করানো লাগে। তো আমি মাঝে মাঝে এক এক রকমের ভর্তা এক এক ভাবে বানানোর ট্রাই করি। আর আপনাগুলোকে একটা কষ্টের কথা শেয়ার করি গাইস, আমার ভালোবাসার মানুষগুলোকে আমি সবসময় কষ্টের কথা শেয়ার করি। তো আমি এখানে ধইনা পাতা দিমু, ধইনা পাতাটা কাইটা সাইডে রাইখা দিচ্ছি, কিন্তু আমার দিবার লেগা মনে নাই গিয়া। একটু যদি মনে থাকতো, কেমন মন লয়ে চলাফেরা করি একবার ভাবেন। তো কথা কইতে কইতে আমার ভর্তাটা বানানো শেষ। একেবারে শেষে দিয়ে দিমু সরিষার তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে লমু। এই যে দেখেন ভর্তাটা কত সুন্দর লোভনীয় আর মাখা মাখা হইছে। ভর্তাটা বানাইতে দেরি, আমার খাইতে বহা দেরি না। এই যে দেখেন আমি গরম ভাত নিয়ে সাথে সাথে খাইবার বয়া পড়ছি, আর ভর্তাটা এত মজা, মাখা খাইতে খাইতে এত মজা লাগে। আপনারা বানায় না খাইলে বুঝবেনই না, মাত্র একটা কলা দিয়ে এত মজাদার ভর্তাটা বানাইছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই। অনেকদিন পর এই মজার ভর্তাটা বানাইলাম আর আপনাদের লগে শেয়ার করবার লেগে পড়লাম, কারণ ভর্তাটা কিন্তু অনেক 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 মজা আর বানাইতেও কিন্তু অনেক সহজ। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, মানে আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। শুকনো মরিচটা ভাজার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। এই ফাঁকে আমি শুকনো মরিচ গুলো উঠালো, বেশি ভাজা হয়ে গেলে তিতা লাগবো, আর তিতা লাগলে তো ভর্তার টেস্টি একবারে নষ্ট হয়ে যাবো গা। ওখানে দিমু কয়েকটা কাঁচামরিচটা দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে কমা দিমু, দিয়া সবগুলো ভাজা লুমু। তো যখন দেখুম যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা শেষ, একেবারে শেষে আমি দিয়ে দিমু হইলো আপনার ওই যে হলুদ আর হইলো মরিচ, এটা জাস্ট আমি কালারের লেগা দিতেছি। হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিচ্ছু করার দরকার নাই, জাস্ট একটু নাইড়া চাইরা আমি নামালুমু। তো আমাদের সব কাজ শেষ, এখন আমাদের ভর্তা বানানোর পালা। তো প্রথমে আমি শিলপাটায় দিয়ে দিলাম ওই যে শুকনো মরিচে ভাজছিলাম ওই শুকনো মরিচগুলো কিন্তু বেশি মিহি করার দরকার নাই, হালকা একটু লবণ দিয়ে আমি একটুখানি বাইটা লমু। আমার ভর্তার ভিডিওগুলো আপনারা এত পছন্দ করেন, আপনাগুলোকে শেয়ার না করে আমি থাকবারই পারি না। কোনো ভর্তা বানায় খাইবার গেলে আপনাকে কথা মনে পড়ে। দেখছেন আপনাকে কতটা ভালোবাসি। তো যাই হোক গাইস, অতিরিক্ত ইমোশনাল হয়ে গেলাম আপনাদের ভালোবাসার কারণে। তো তারপরে এখানে আমি দিয়ে দিব হইলো আপনার ওই যে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজটা যে ভাজা রাখছিলাম ওইটা। এগুলো কিন্তু বেশি মিহি করার দরকার নাই, হালকা একটু আধা ছেঁচা করলে হইব। এই ভর্তার লেগে আমি একটা কাঁচকলা সিদ্ধ করে রাখছিলাম, ওই কাঁচকলাটা দিয়ে দিমু, দিয়ে এখন আমি বাইটা লমু। তো সবকিছু বাটা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে লমু। আর ভর্তা জিনিসটা সবসময় কিন্তু একভাবে খেলে ভালো লাগে না, একটু ডিফারেন্ট ভাবেও ট্রাই করানো লাগে। তো আমি মাঝে মাঝে এক এক রকমের ভর্তা এক এক ভাবে বানানোর ট্রাই করি। আর আপনাগুলোকে একটা কষ্টের কথা শেয়ার করি গাইস, আমার ভালোবাসার মানুষগুলোকে আমি সবসময় কষ্টের কথা শেয়ার করি। তো আমি এখানে ধইনা পাতা দিমু, ধইনা পাতাটা কাইটা সাইডে রাইখা দিচ্ছি, কিন্তু আমার দিবার লেগা মনে নাই গিয়া। একটু যদি মনে থাকতো, কেমন মন লয়ে চলাফেরা করি একবার ভাবেন। তো কথা কইতে কইতে আমার ভর্তাটা বানানো শেষ। একেবারে শেষে দিয়ে দিমু সরিষার তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে লমু। এই যে দেখেন ভর্তাটা কত সুন্দর লোভনীয় আর মাখা মাখা হইছে। ভর্তাটা বানাইতে দেরি, আমার খাইতে বহা দেরি না। এই যে দেখেন আমি গরম ভাত নিয়ে সাথে সাথে খাইবার বয়া পড়ছি, আর ভর্তাটা এত মজা, মাখা খাইতে খাইতে এত মজা লাগে। আপনারা বানায় না খাইলে বুঝবেনই না, মাত্র একটা কলা দিয়ে এত মজাদার ভর্তাটা বানাইছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই।